কোটা এবং কমিটি এটার কি কোনো পার্থক্য আছে, না দুটো একই জিনিস? এটা আমরা বুঝে দেখবো ইনশাল্লাহ। দেখেন, গণতন্ত্র মানে হচ্ছে যেখানে দুইটা দল আছে, দুইটা দলের একটা দল সরকারি দলে আছে, অন্য একটা দল বিরোধী দল। এটা হচ্ছে গণতন্ত্রের মূল থিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশব্যাপী হট নিউজ হচ্ছে বর্তমান বিএনপি সরকার শিক্ষক নিয়োগ পদ্ধতিকে এনটিআরসি এর হাত থেকে কমিটির হাতে নিয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে যে এটার সাথে কোটার সম্পর্ক কি? কোটা এবং কমিটি এটার কি কোনো পার্থক্য আছে, না দুটো একই জিনিস? এটা আমরা বুঝে দেখবো ইনশাল্লাহ। দেখেন, গণতন্ত্র মানে হচ্ছে যেখানে দুইটা দল আছে, দুইটা দলের একটা দল সরকারি দলে আছে, অন্য একটা দল বিরোধী দল। এটা হচ্ছে গণতন্ত্রের মূল থিম, মূল একটা পার্ট বলা যায়, যতগুলো পার্ট আছে তাহলে গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো একটা দল বড়, কোনো একটা দল ছোট, কিন্তু একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল, মানে বিপরীত পক্ষ আছে এখানে। কিন্তু একে অপরের সাথে বোঝাপড়া নাই, পরামর্শ নাই, বরং বিরোধিতা আছে। বিরোধিতার মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনা, সেটা হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ নিজেদের মধ্যে যে কন্দল, সেটা হচ্ছে গণতন্ত্র। নিজেরা নিজেরা মারামারি করা, এটার নাম গণতন্ত্র। কোটা পদ্ধতির সুবিধা কি ছিল আওয়ামী লীগের সময়? কোটা পদ্ধতির সুবিধা ছিল যে হ্যাঁ, এনটিআরসি নিয়োগ দিবে ঠিক আছে, কিন্তু কোটার মাধ্যমে তার, অর্থাৎ আওয়ামী লীগের যারা ভক্ত, যারা আওয়ামী লীগের পক্ষের লোক, তারা যাতে আওয়ামী লীগকে সাপোর্ট টানতে পারে, আওয়ামী লীগের সাথে যেন থাকে, এজন্য কোটা পদ্ধতি ছিল। মুক্তিযুদ্ধ কোটা, শস্য কোটা, বিভিন্ন কোটার মাধ্যমে দলটাকে নবায়ন করা, সুন্দর রাখা একটা উদ্দেশ্য। দলীয় লোকের সমাহার, দলীয়করণ রাষ্ট্রকে, এই জন্য কোটা ছিল। আবার একইভাবে যেহেতু আবার আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি, সেই সরকারের উদ্দেশ্য থাকবে সামনে কিভাবে আরো টিকে থাকা যায়। আবার ভোটের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বিভিন্ন মহলের বিভিন্ন সম্পদশালী ব্যক্তিরা, তাদেরকে তো তাদের প্রাপ্য অধিকারটা দিতে হবে। তারা এত টাকা খরচ করলো সরকারের জন্য, তারা যদি একটা প্রতিষ্ঠান সভাপতি হয়, গভর্নমেন্ট বডির একজন সদস্য হয়, তাহলে গভর্নিং বডি যদি সদস্য থাকতে পারে, তাহলে সে কিছু টাকা সেখানে ইনকাম করতে পারবে, জনগণের টাকা নিয়ে চাকরি প্রতিশ্রুতি দিতে পারবে। তাহলে দলের যে ভাবমূর্তি, সেটা বজায় থাকবে, দলীয়করণ হবে দেশটা। এজন্য গণতন্ত্রের মূল কথাই হচ্ছে যে কোনো একটা দলের প্রতি বেশি সহানুভূতিশীল হওয়া। কোনো একটা দল সারা দেশকে কন্ট্রোল করে, এখানে সবার কিন্তু অধিকার সমান নয়, অবশ্যই নয়। এজন্য দেখেন যে সরকার দল থেকে মন্ত্রী হলে বিরোধী দল থেকে মন্ত্রী হবে না, স্বাভাবিক। অথচ জনগণ কিন্তু উভয়কে চেয়েছে। তো গণতন্ত্র আসলে একটা ধোঁকাবাজি।